এভরিওয়ান। দার্জিলিংয়ে আমাদের শেষ এবং আরও একটা সকাল, তো সকালবেলা এখানে বানিয়ে নিয়েছি চা। তো চা খেতে খেতে আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই। এখন ঘড়িতে বাজছে সকাল ওই 7:30 মতো। সূর্যের আলোটা এরকমভাবে পড়ছে, একদিক থেকে অসাধারণ কিন্তু লাগছে। আর আমাদের এই হোটেলটা থেকে পুরো দার্জিলিং শহরটা মোটামুটি এই পাশটা আর কি দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা রেডি হয়ে একটু যাব। এখন আমরা যাব পায়ে হেঁটেই ম্যালের ওইদিকে যে মহাকাল মন্দিরটা আছে, তো মহাকাল মন্দিরে একটু পুজো দিতে যাব সকালবেলা। আর এই যে মোটামুটি সকালে ম্যালে লোক রয়েছে অল্প, তো হেঁটে হেঁটে এই যে চলে এসেছি মহাকাল মন্দিরে। এখানে বেশ অনেকটাই কিন্তু ওপরে উঠতে হয়, এর আগেও আমি পুজো দিয়ে গেছি। তো এইবার যখন এসেছি এত সামনে কেনই বা পুজো দেবো না, তাই আসলাম। আর যেহেতু আমরা আজকে ফিরে যাব, তার জন্য খুব বেশি ঘোরার প্রোগ্রাম আজকে সকালে রাখিনি, আজকে সকালটা ফ্রি রেখেছিলাম। তো মোটামুটি পায়ে হেঁটে এটা আসাই যেত, তাই আসলাম। আর এখান থেকে ভিউটা অসাধারণ। আমাদের ট্রেন যেহেতু সন্ধ্যে সেই 7:30টার সময়, তাই আমরা একটু দেরি করে বেরোলেও হবে। আমরা ওই 11:30টার দিকে বেরোবো সকালের ব্রেকফাস্ট করে। আর এই যে মন্দিরে মোটামুটি ওপরে উঠে গেছি, এইখানটাতে জুতো রেখে তারপর আরেকটু হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। এই মন্দিরটা না প্রচণ্ড খাড়া, এই জন্য আর কি উঠে না আমরা হাঁপিয়ে গেছি রীতিমতো। আর এখানে কিন্তু প্রচুর মানে হনুমান থাকে, মানে ঘুমাচ্ছে এই করছে, গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে, প্রচুর হনুমান। আর এর ওপরে প্রচুর কিন্তু ঠাকুর আছে, মানে অনেক রকমের আর কি ঠাকুর আছে। শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, মা কালী আছে। তো উঠে মোটামুটি মন্দিরে একটু মানে ঠাকুর দর্শন করে আমাদের মনটা বেশ শান্ত হয়ে গেল। খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আপনারা দার্জিলিং আসলে অবশ্যই এইখানে আসতে পারেন। এছাড়াও এখান থেকে বেরিয়ে আমাদের আরও কয়েকটা জায়গায় ঘোরার কথা ছিল, মানে যখন আমরা বেরোবো তখন। তো সেইগুলো কোনোটাই হয়নি, মানে ব্যাড লাক কি বলবো, যে আমাদের ড্রাইভার বা যাদের সাথে এই ট্যুরের প্ল্যানটা করেছি তারা পুরোটাই মানে ঠিকঠাক না। তার জন্য আমাদের লাস্ট দিনটা খুব বাজে গেছে, মানে লাস্ট দুটো দিন দার্জিলিং আসার পর থেকে খুবই বাজে গেছে। এই যে দেখুন মাঝখানে মেন মন্দিরটা, আর চারিপাশ দিয়ে এইরকম মানে ঘুরে ঘুরে আসা যায়। আর বাঁ দিকটাতে সমস্ত শিব ঠাকুরের আর কি মূর্তি রয়েছে, শিবলিঙ্গ যেটা। আর ডান দিকে এইরকম এইগুলো রয়েছে, আমি জানি না এটাকে কী বলে। তো কালিম্পং বা দার্জিলিংয়ে প্রচুর এইরকম দেখা যায়, তো বৌদ্ধিস্ট কিছু একটা হতে পারে, আমি জানি না। তো এখানে মন্দিরেও এটা রয়েছে। আর এই যে বাঁ দিকে ছোটো ছোটো ঘর মতন, এগুলো সব কটাতে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব। সকালবেলা স্নান টান করেই মন্দিরে এসেছি, এবার নিচে গিয়ে এবার সকালের ব্রেকফাস্টটা করব। আদিকে সকালবেলা মানে আমি যেটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেরকমই কিছু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে। আর আমরা পরোটা বা দেখি কি পাওয়া যায় সেটা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব ওই 11:30টার দিকে। এইবার ইচ্ছে ছিল 11:30টার দিকে বেরিয়ে, সন্ধ্যাতে তো ট্রেন, তো মোটামুটি বিকেল অবধি আমাদের কাছে টাইম আছে। তো ঘুরতে 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 তারপর এনজিপি যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ড্রাইভার কোথাও দাঁড়ায়নি, বলছে শিলিগুড়ির গাড়ি নাকি দার্জিলিংয়ে দাঁড়ায় না। তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে যে ট্রাভেল এজেন্সি আছে তারা কেন তাহলে লোকাল দার্জিলিংয়ের গাড়ি দেয় না। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর কার্শিয়াংয়ের ওখানে একটা এরকম সুন্দর চা বাগান আছে, পুরো রাস্তাতেই এরকম চা বাগানের সাইড দিয়ে এসছি। তো ওইখানে অনেক রিকোয়েস্ট করার পর দাঁড়িয়েছে। এখন ঘড়িতে বাজছে ওই 1:30 মতো। তো কার্শিয়াং আমরা মোটামুটি পৌঁছে গেছি। এবার আমরা পাহাড় থেকে নেমেও যাব, লাস্ট মোমেন্টে এখানটা দাঁড়িয়েছে। আর খুব সুন্দর এখানে চা বাগান, কিন্তু মনে হচ্ছে চা পাতাগুলো তুলে ফেলেছে, তাই জন্য সেই গ্রিন ব্যাপারটা এখানে অতটা আমি দেখতে পেলাম না। তো তারপরে এখান থেকে আমরা কোথাও একটা লাঞ্চ করব, দেন হয়তো 3টে 3:30টার মধ্যে এনজিপি চলে যাব। জানি না এত তাড়া কিসের এনজিপি যাওয়ার। তো আপনাদের বারবারই এই কথাটা বলা এই জন্যই যে আপনারা কিন্তু একটু যাচাই করে ঘুরতে আসবেন, এরকমভাবে আমার মতো ঠকে যাবেন না এইভাবে। আর আদি চা বাগানে প্রথমবার আসলো, আর ও না ভীষণ এনজয় করলো, চা পাতা ছিঁড়ছে। আর আপনাদেরও একটু চা বাগানটা সুন্দরভাবে দেখিয়ে দিই, চলুন। তারপরে না আর ভিডিও সেইভাবে আমি কন্টিনিউ করতে পারিনি। আর দুপুরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে মোটামুটি 3:45টার সময় আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। তো 3:45 থেকে মোটামুটি স্টেশনেই রয়েছি, এদিক ওদিক ঘুরে সময় কাটাচ্ছি। আর আমাদের সাথে আরও যারা ছিল তারা 6টার সময় যে উত্তরবঙ্গ ছিল সেই ট্রেনে চলে গেছে। আমাদের ট্রেন 7:30টায় দার্জিলিং মেল। তো তার জন্য আমরা 3জনাই এখানে অপেক্ষা করছি। আর যেহেতু লাগেজ রয়েছে, সঙ্গে আদি রয়েছে, এরকম দুষ্টুমি করে, তার জন্য সেভাবে ভিডিও করতে পারিনি। তো চলুন, আমাদের ট্রেন চলে আসার সময় হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আদি এই গাড়িগুলো নিয়ে এখানে বসে বসে বেশ অনেকটা টাইম খেলছে ট্রেনের মধ্যে, সেইভাবে মানে দুষ্টুমি করেছে। বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করবেই, কিন্তু গাড়িগুলো নিয়ে বেশ অনেকটা টাইমও কাটিয়ে দিয়েছে। আর ওর এখন খিদে পেয়ে গেছে, তাই ওর পাপা খাবার আনতে গেছে। আমরা ট্রেনের খাবারটাই নেব আর সেটাই ওকে খাইয়ে দেবো। আজকে সেরকম কোনো মানে খাবারের ব্যবস্থা করা হয়নি। রাতের ডিনার আমাদের হয়ে গেছে। আর রাত্রিবেলা সেরকম বিশেষ কিছু দেখতে পাচ্ছি না বাইরে, তাও যেটুকু দেখা যায় দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসার সময় যেহেতু বন্দে
ভারতে এসেছিলাম সেখানে সিটটা অনেকটা বড়, আমরা দুজনা মানে শুয়ে আসতে পেরেছি, কিন্তু এই দিকে না মানে এই সিটটাতে সাইডে পেয়েছি তো একদমই দুজনা শোয়া যাচ্ছে না। তো আমি পুরোটা রাতই এরকম হেলান দিয়ে বসে বসে আসলাম, আর আদি মানে ঘুমালো আর কি। যেই 4টে দিন এখানে থাকলাম সত্যি কথা বলতে ভালো মন্দ মিশিয়েছিলাম, তাও যেন কোথাও একটা মন খারাপ লাগছে, যেটা হয় মানে বাড়ি ফেরার সময় সবারই একটু মন খারাপ। কালকে থেকে আবার সেই একই রকমের রুটিন, সেই একঘেয়ে জীবন। তো আবার হয়তো আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কোনো ঠিকানায়। তবে এইবার নর্থ বেঙ্গল না, চেষ্টা করব অন্য কোথাও যাওয়ার। আমার এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো যারা যারা দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।